আজকে নিফটি যে ট্রেডটি নিয়েছিলাম সেটা তোমাদের সামনেই দেখো তুলে ধরার চেষ্টা করছি। মার্কেট যখন চলছিল তখন লং পজিশনে লাগিয়েছিলাম। এবার এখন যে দাগটি টানলাম, নিফটি খোলার পর ওখান পর্যন্ত হাই মেরেছিল প্রথম ক্যান্ডেল বা দ্বিতীয় ক্যান্ডেলে 5 মিনিটে দেখতে গেলে। এবার 1 মিনিটে দেখতে গেলে 4-5টি ক্যান্ডেলের হাই মেরেছিল। এবার ওখান থেকে নিফটি নিচে এসছে। কতটা এসছে? এবার আজকে যে ক্যান্ডেলটি খুলেছিল সেই ক্যান্ডেলের নিচে অবধি, মানে সেই ক্যান্ডেলের লিকুইডিটি যা নিতে এসছে নিচে অবধি। এবার নিচে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট উপরে যাচ্ছে। এবার উপর দিকে নেওয়ার বা উপর দিকে মার্কেট যাওয়ার কারণ, আজকে আজকে আমার ভিউই ছিল মার্কেট উপর দিকে যাবে। সেই কারণে উপর দিকে সেল না করে, উপর থেকে সেল না করে আমি নিচে বাই করেছিলাম যাতে টার্গেট ফিল আপ হয়। এবার এখন দেখতেই পাচ্ছ যে মার্কেট রানিং আছে। এবার যেখানটা 1 লেখা রয়েছে ওটা হচ্ছে 1 নম্বর টার্গেট। বুঝতেই পারছো মার্কেট রানিং রয়েছে। এবার এখন যেটা টানা হচ্ছে ওটা এফভিজি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্ডার ব্লক বা এফভিজিকে ট্যাপ করার পর মার্কেট ওপর দিকে যাচ্ছে। এবার টার্গেট আছে, আর উপরে টার্গেট আছে। এটা জাস্ট আজকের দিনের ডে ক্যান্ডেলের হাই পর্যন্ত টার্গেট রেখেছি। টার্গেট আরও উপরে আছে, দেখাই যাক কতটা টার্গেট মেলে। তবে বন্ধুরা, তোমরা যদি ট্রেড করতে চাও, কিছু নলেজ নেওয়ার পর তবেই ট্রেডে যেও। না হলে এখনই দেখবে 10% প্লাস দেখাচ্ছে, 10% মাইনাস দেখাচ্ছে। প্লাস দেখালে তো খুবই ভালো জিনিস, কিন্তু মাইনাস দেখালে সেটা সহ্য করতে পারবে না। তার থেকে কিছু নলেজ জ্ঞান করো। স্টপ লস হান্টিং, এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, এগুলো সব দেখো, জানো, ঘাঁটো, তারপর ট্রেড করতে এসো। সেটাই বেটার হবে। আর না হলে টাকা হারাতেই থাকবে। তো এখনও দেখো মার্কেট চলছে। মার্কেট আমার ডাইরেকশনেই চলছে। আমার যেটা ভিউ আছে মার্কেট উপর দিকে যাবে, এবং যেটা টার্গেট আছে আমার, মার্কেট সেই ডাইরেকশনেই যাচ্ছে। এই যে লিখলাম ডে ক্যান্ডেল লিকুইডিটি, যে দাগটা দেওয়া আছে ওই দাগটা ঠিক বাঁ দিকে যে বড় ক্যান্ডেলটা দেখছো, গ্রিন ক্যান্ডেলটি, ওটা হচ্ছে আজকের ডেটে যখন মার্কেট ওপেন হয় ওটা প্রথম ক্যান্ডেল 1 মিনিটের। তা ওই ক্যান্ডেলে যে লিকুইডিটি আছে নিচে অবধি, ওই লিকুইডিটিটা নিতে এসছে। ওই লিকুইডিটি নিয়ে নেওয়ার পর মার্কেট আপ যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়াল মুভমেন্ট পরেই আসে। প্রথমে দেখো মার্কেট ওপেন হওয়ার পর 3-4টে বা 5টা বা 7টা ক্যান্ডেল মিলিয়ে একটা হাই বানিয়েছে, বায়ার্সরা অ্যাক্টিভ করে নিল। তারপরে কি করলো, মার্কেট নিচে এলো, নিচে এসে লিকুইডিটি নিল। মানে প্রথম থেকে যারা বাই করেছিল তাদের লিকুইডিটি নিয়ে নিল। লিকুইডিটি নেওয়ার পর অ্যাকচুয়াল মোমেন্টাম স্টার্ট হয়েছে। আর অ্যাকচুয়াল মোমেন্টাম স্টার্ট হয়েছে মানে পরপর গ্রিন ক্যান্ডেল বানাতেই থাকবে। পরপর গ্রিন ক্যান্ডেল বানাতেই থাকবে। প্লাস নিচে যে সুইং থাকবে, ওই সুইং একটাকেও দেখো টাচ করছে না। মানে ওখান থেকে হায়ার হাই বানাতেই এগিয়ে যাচ্ছে। ওয়ান টিপি যেটা লেখা আছে ওটা হচ্ছে ফার্স্ট টার্গেট। দেখো ফার্স্ট টার্গেট ডান হয়ে গেছে। এবার সেকেন্ড যেটা রয়েছে ওখানটা অর্ডার ব্লক আছে, প্লাস ওটাই আমার সেকেন্ড টার্গেট। ব্যাস, ওখানটা মার্কেট গেলেই আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ওখানটা মার্কেট যাওয়ার পর আমার ট্রেড ক্লোজ। এবার মার্কেট যেখানে যাবে যাক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যেটা টার্গেট আছে সেই টার্গেট অবধি আমি হোল্ড করবো।
বা করার চেষ্টা করব, দেখা যাক কী হয়। আপাতত হোল্ড করি আছি আমি, দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, ট্রেড নেওয়ার আগে দেখবে তোমার এসএল কতটা আছে। এসএল যেন ছোটো থাকে, আর টার্গেট তার থেকে তুমি বেশি রাখো, অসুবিধা নেই। এখন যে জায়গায় মার্কেট চলছে, আর এসএলটা দেখো আমার কয়টুকু ছিল, ওইটুকু এসএল, তার তুলনায় টার্গেটটা দেখো কতটা। ট্রেড করতে হলে এরকম করো, তাহলে তুমি প্রফিটেবল হবে। আর নাহলে এসএল যদি দেবে বড় বড় আর টার্গেটের বেলায় ছোটো ছোটো, তাহলে কী করে প্রফিটেবল হবে। দেখো সেকেন্ড টার্গেটের কাছে টাচ করতে আর দেরি নেই। বাইংয়ের ডাইরেকশনটা দেখো, শুধু মানে হায়ার 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 বানাতে বানাতেই চলে গেল। বাস, সেকেন্ড টার্গেটও ডান, সেকেন্ড টার্গেটও ডান। এবার আমার ট্রেড ক্লোজ, ব্যাস। এরপরও হয়তো মার্কেট উপর দিকে যাবে, কিন্তু আর দরকার নেই, আমার টার্গেট পেয়ে গেছি। আমি মার্কেট থেকে এবার আউট, মার্কেট এবার যা করে করুক। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে আরও ভিডিও আনার চেষ্টা করব, কারণ এখনও মার্কেটে অনেক ডিপে ঢুকছি, ওই জন্য ভিডিও এখন আসতে অনেক দেরি হচ্ছে। বাট সাবস্ক্রাইব করে রাখো, আস্তে আস্তে ভিডিও আপলোড করব, অনেক ভালো ভালো